হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আপনাদের ভালো রাখার জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিও টপিক, আপনারা কিভাবে আপনার হাতের মোবাইল ফোনটা দিয়ে একটি কার্টুন ভিডিও বানাবেন। আপনার হাতের মোবাইল ফোন দিয়ে কীভাবে প্রফেশনালভাবে একটি কার্টুন ভিডিও বানাবেন। আপনারা মোবাইলে দেখে থাকেন, আপনারা আপনাদের মোবাইলে কার্টুন ভিডিও দেখে থাকেন, তো কীভাবে বানাতে হয় আপনারা জানেন না। তো আজকের সেই টপিক নিয়ে আমি ভিডিও বানাচ্ছি যে কীভাবে আপনার মোবাইল দিয়ে আপনি একটি কার্টুন ভিডিও বানাবেন খুব সহজভাবে। তো চলো মোবাইলের স্ক্রিনে দেখতে থাকো। আর তার জন্য একটা অ্যাপসেরও প্রয়োজন হবে, অ্যাপসটার নামও বলে দেবো আর কীভাবে করবেন তাও দেখিয়ে দিচ্ছি। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, চলে এসেছি সরাসরি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পরে আপনাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাদের প্লে স্টোরে যেতে হবে। তো আপনাদের প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদের সার্চ করতে হবে একটা অ্যাপস। তো যে অ্যাপসটার নাম হচ্ছে ক্রোমাটম। তো ক্রোমাটম বলে সার্চ করবেন। দেখুন ক্রোমাটম চলে এসছে, এই অ্যাপসটাকে আপনারা সার্চ করবেন। তো ক্রোমাটম সার্চ করার পরে আপনাদের সামনে এই অ্যাপসটার এই ইন্টারফেস আসবে। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আমার আপডেট দেখাচ্ছে, কারণ আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। তো আমি এখান থেকে আপডেট করব না, অলরেডি আমার এমবিটা শেষের পথে। আমি ডাইরেক্ট আপনাদের, আমার অ্যাপস তো ডাউনলোড করা হয়ে আছে, তো আমি আপনাদের ডাইরেক্ট অ্যাপসের মধ্যে নিয়ে যাচ্ছি। আর আপনাদের যদি ডাউনলোড না করা থাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। চলুন আমি ডাইরেক্ট ব্যাক করলাম। ব্যাক করে আমি ওই অ্যাপসের মধ্যেই এন্টার করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস ক্রোমাটম। তো আমি ক্রোমাটমে ক্লিক করলাম। তো ক্রোমাটমে ক্লিক করার পরে ফার্স্ট ইন্টারফেসটা এইভাবে আসবে। তো আপনারা এখানে লেট স্টার্টেই ক্লিক করে দেবেন। লেট স্টার্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আর আগে থেকে বলে দিই, এই কার্টুন ভিডিওটা বানানোর জন্য আপনাদের সবসময় ডাটা অন রাখতে হবে। যখন এই অ্যাপসটা ইউজ করবেন আপনাদের ডাটার প্রয়োজন হবে, মোবাইলের নেটটা অন রাখবেন। তো এখানে এতগুলো কিছু দেখাচ্ছে, আপনারা এখান থেকে সিম্পলি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখানে কতগুলো ক্যারেক্টার আপনাদের সামনে শো করছে। তো সিম্পলি এখান থেকে লেফট সাইডে যে হোয়াইট কালারের দেখাচ্ছে এটাকে মুভ লেখা হয়ে আছে, মুভে ক্লিক করে এটাকে সাইড করে দেবেন। সাইড করে দিলেন, ব্যাস। এখানে 3টে ক্যারেক্টার আছে, শুধু 3টে ক্যারেক্টার নয়, এখানে অনেক ক্যারেক্টার আছে। তো এই ক্যারেক্টার এখান থেকে সরানোর জন্য বা নতুন ক্যারেক্টার নেওয়ার জন্য আপনাদের কী করতে হবে, বাম সাইডে একটা মানুষের ছবি দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এখানে একসঙ্গে 4টে ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন। একসঙ্গে 4টের বেশি ইউজ করতে পারবেন না, লেয়ার করে আপনাদের ইউজ করতে হবে। তো চলুন এখানে একটা সিলেক্ট করি। এখানে দেখুন অনেক ক্যারেক্টার, আপনি যে কোনো ক্যারেক্টার চুজ করতে পারেন। আমি এখান থেকে একটা করে নিলাম ক্যারেক্টার, লালিগাল। হ্যাঁ, একটা ক্যারেক্টার চুজ করলাম, এখান থেকে আরেকটা ক্যারেক্টার চুজ করলাম, এখান থেকে আরেকটা ক্যারেক্টার চুজ করলাম। দুটো সেম ক্যারেক্টার হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আরেকটা ক্যারেক্টার চুজ করলাম, ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 3টে ক্যারেক্টার আমার অলরেডি চুজ হয়ে গেছে। তো আপনারা যদি চান প্রথমে একটা ক্যারেক্টার করে ইউজ করবেন, তো এটা সিম্পলি কোনো ব্যাপারই নয়। তো সিম্পলি আমি এখান থেকে দুটো ক্যারেক্টার রাখবো, বাকি সব হাঁটিয়ে দেবো। তার জন্য কী করতে হবে, দেখুন এখানে ক্লিক করবেন, উপরে নন দেখাচ্ছেন, ননে ক্লিক করে দেবেন। আবার এখানে আসুন, এখানে নন দেখাচ্ছেন, ননে ক্লিক করে দেন। এখানে আসুন, ননে ক্লিক করে দেন। দেখুন একটাও ক্যারেক্টার স্ক্রিনের মধ্যে নেই। আমি এখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে নিই। আবার দেখুন একটা ক্যারেক্টার নিয়ে চলে এসেছি। এইবার এই ক্যারেক্টারটাকে কথা বলাতে গেলে, হাঁটাতে গেলে এর জন্য অনেক ক্রাইটেরিয়া আছে। তো প্রথমে এই অ্যাপসটাকে আপনাদের শিখতে হবে কীভাবে করতে হবে। তো দেখুন এখানে যে প্লাস অপশান দেখতে পাচ্ছেন, প্লাস অপশানে ক্লিক করবেন। প্লাস অপশানে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন আইডেল লেখা আছে, এখানে ক্লিক করবেন। আপনি যদি চান যে একে হাঁটাবেন, যে এই ইন্টারফেসের মধ্যে এই মেয়েটাকে হাঁটাবেন, তো সিম্পলি নিচের দিকে দেখুন লেখা হয়ে আছে, দেখুন ওয়ার্ক বলে লেখা হয়ে আছে, ওয়ার্ক। দেখুন চলতে শুরু করেছে। তো এখানে যে চলতে শুরু করেছে, এবার আপনি যদি চান পুরোটা একে হাঁটাবেন,
তো কীভাবে হাঁটাবেন দেখুন, প্রথমে একে কী করবেন, মুভে হাত দেবেন। মুভে হাত দেওয়ার পরে আপনি একে লেফট সাইডে নিয়ে আসবেন। লেফট সাইডে নিয়ে আসার পরে প্রথমে এই যে রাইট সাইডে প্লাস অপশানটা দেখছেন, এখানে প্লাসে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে অল্প মুভে সামনে নিয়ে আসবেন, আবার ক্লিক করবেন প্লাস, আবার একটু অল্প হাত দিয়ে মুভ করলেন, আবার প্লাস করলেন, আবার মুভে হাত দিয়ে একটুখানি সামনে আনলেন, আবার প্লাস। এইভাবে কন্টিনিউ করবেন, মুভ করে করে প্লাস করে দেবেন। দেখুন প্লাস করে দিলেন, হয়ে গেল। এটা চলতে শুরু করলো। এবার চলতে শুরু করার পরে এবার ভিডিওটা আপনি প্রথমে দেখুন, কার্টুন ভিডিওটা বানাতে গেলে প্রথমে একটা একটা করে বানাতে হয়, ছোট ছোট করে পিস পিস করে বানাতে হয়। নাহলে এমন তো হয় না যে আপনি মানে একসঙ্গে শুরু করে দেবেন। একটা ভিডিও বানাতে গেলে ছোট ছোট পার্ট পার্ট করে বানাতে হয়, এটাও সেমভাবে। তো এবার দেখুন এই যে চলছে, এই চলাটাকে, এই যে চলছে এই চলাটাকে আপনি রেকর্ডিং করতে গেলে বা সেভ করতে গেলে কী করতে হবে, এখানে উপরে যে রেকর্ডিং অপশান আছে, এখানে রেকর্ডিং অপশানে আপনি ক্লিক করে দেন। সিম্পলি এই রেকর্ডিং অপশানটাতে ক্লিক করে দেন। দেখুন মেয়েটা অটোমেটিক হেঁটে চলে যাচ্ছে, দেখতে পেলেন? মেয়েটা অটোমেটিক হেঁটে চলে গেল। আপনাদের এখানে সিম্পলভাবে হয়ে গেল। তো এইভাবে আরও অনেক পদ। এবার দেখুন ক্রোমাটম, এখানে নিচে ক্লিক করবেন, ওকে করে দেবেন। ওকে ওকে করে দেবেন। এখানে নিউতে ক্লিক করে দেবেন, উপরে যে নিউ দেখাচ্ছে নিউতে ক্লিক করে দেবেন, মুভে নিয়ে চলে আসবেন। ব্যাস, এর হয়ে গেল। এবার আপনি যদি চান একে কথা বলাবেন, তো কথা বলানো কোনো ব্যাপার নয়। এখানে দেখুন লেখা হয়ে আছে টক, ঠিক আছে? দেখুন এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আপনারা এখান থেকে এরকম ভিডিও বানাতে পারবেন। ওকে, কোনো ব্যাপার নয়, এখান থেকে একটা কথা বলছে। আবার এইরকমভাবে ক্লিক করবেন, দিয়ে এখানে হয়ে যাবে সিম্পলভাবে। তো এই কার্টুনটা বানানোর জন্য অনেক ক্রাইটেরিয়া আছে। তো আজকের ভিডিওটা এই অবধি। আপনারা প্রথমে আপনাদের মোবাইলে এই অ্যাপসটা ডাউনলোড করে ফেলুন, তারপরে এই সিম্পল ক্রাইটেরিয়াটা শিখে ফেলুন, আর আপনারা আস্তে আস্তে ট্রাই করুন। আর যদি আপনাদের না করতে পারেন, অবভিয়াসলি আমাকে আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আমি নেক্সট ভিডিও পুরো ডিটেলস নিয়ে চলে আসবো। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your